কোরআনকে বুঝে পড়লে সকল কিছু যাবে জানা, জীবনের সব কাজের অর্থ পেতে কোরআন করো গবেষণা। যে কোরআন এনে দেবে মুক্তির বারতা, বুকে চেপে চুমু দিলেই তাকে হবে কি মানা। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। দূরের ও কাছের শ্রদ্ধেয় দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। QRF 10 মিনিটস অনলাইন প্রোগ্রাম থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আশা করি আপনারা যে যেখানে আছে ভালো আছেন। প্রিয় দর্শকবৃন্দ, যারা এই প্রোগ্রামকে দেখেছেন তারা অলরেডি আশা করি জানতে পেরেছেন যে আমরা কী ধরনের বিষয় নিয়ে এখানে আলোচনা করি। আমরা অত্যন্ত মৌলিক বিষয় নিয়ে কথা বলি এবং আমরা মনে করি যে বিষয়গুলো মুসলিম জাতির বর্তমান অধঃপতনের মূল কারণ, সে বিষয়গুলো আমরা নিয়ে আসছি। আমরা গত পর্বে যে সাবজেক্ট নিয়ে আলোচনা করেছি বা আগামী 8টা পর্ব আমরা যে সাবজেক্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নির্ভুল জ্ঞান অর্জনের প্রকৃত ইসলামী নীতিমালা। আমরা গত যে পর্বগুলো করেছি এর আগে, এই সাবজেক্টের আগে সেটা ছিল নির্ভুল জ্ঞান অর্জনের প্রচলিত ইসলামী নীতিমালা। আপনারা যারা সেটা দেখেছেন সেটা আপনারা জানতে পেরেছেন। প্রচলিত নীতিমালা হচ্ছে ইসলামের জ্ঞান অর্জন করতে হবে সরাসরি ফিকহ শাস্ত্র অধ্যয়ন করে, সরাসরি কোরআন সুন্নাহ অধ্যয়ন করে নয়। ফিকহ শাস্ত্র অধ্যয়ন করে জ্ঞানটা দেওয়া হয়। হোল মুসলিম বিশ্বের বর্তমানে এই অবস্থা। আমরা তথ্যভিত্তিকে আপনাদেরকে দেখিয়েছি যে কোরআনের কোন কোন বইতে কী কী কথা লেখা আছে এবং বাস্তব অবস্থাও আমরা তাই দেখি। আমরা চলুন এখন আমরা আলোচনা করব যে নির্ভুল জ্ঞান অর্জনের প্রকৃত ইসলামী নীতিমালাটা কি হবে। এটা দ্বিতীয় পর্ব। গত দিন একটা পর্ব আপনারা দেখেছেন। আজকের যে পর্ব, আমরা গত পর্বে আলোচনা করেছিলাম যে উদাহরণের ভিত্তিতে নির্ভুল জ্ঞান অর্জনের প্রকৃত ইসলামী নীতিমালা। আজকে এটা 2 নম্বর, উদাহরণের ভিত্তিতে 2, এটার জন্য উপপর্ব 2। মানে উদাহরণের ভিত্তিতে নির্ভুল জ্ঞান অর্জনের নীতিমালা কি হবে ইসলামে, সেটা কী বোঝা যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই উদাহরণের মাধ্যমে কোরআন বোঝার জন্য সাংঘাতিক গুরুত্ব দিয়েছেন। আল কোরআনের সূরা বাকারা 26 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফাওকা ইলা আখির আয়াত। আল্লাহ এখানে বলছেন আল্লাহ মশা বা তার থেকে ছোট জিনিসের উদাহরণ দিতে লজ্জাবোধ করেন না কোরআনকে বোঝানোর জন্য। অর্থাৎ এত গুরুত্ব দিয়েছেন। কোরআনের বেশিরভাগ আয়াত হচ্ছে উদাহরণের আয়াত। তারপরে 26 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ফাহমাল্লাযিনা আমানু ফায়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম। অর্থাৎ উদাহরণ হচ্ছে আল্লাহর নিকট থেকে আসা সত্য শিক্ষা। যে কতটা গুরুত্ব আল্লাহ দিয়েছেন। চলুন, গতদিন আমরা উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। গতদিন আমরা দেখেছিলাম চিকিৎসা বিজ্ঞানের উদাহরণ এবং সকল দেশের দুষ্টু লোক আটকানোর উদাহরণ। আজকে আমরা চলুন আরেকটি দেখে উদাহরণ কীরকম। সেটা হচ্ছে যে মালিক ও দারোয়ান মিলে বাড়িতে পরিচিত লোক ঢুকতে দেয়া এবং অপরিচিত লোক ঢোকা প্রতিরোধ করার পদ্ধতির উদাহরণ। আমরা বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন যে 3টে উৎস দিয়েছেন ইসলামের, কোরআন, সুন্নাহ, কমন সেন্স। এর মধ্যে কোরআন হচ্ছে মূল প্রমাণিত জ্ঞান, সুন্নাহ হচ্ছে প্রমাণিত জ্ঞান কিন্তু এটা কোরআনের ব্যাখ্যা, আর কমন সেন্স হলো আল্লাহ প্রদত্ত অপ্রমাণিত জ্ঞান বা সাধারণ জ্ঞান। এবং এবার বলছিলাম যে তাত্ত্বিক পার্থক্য হচ্ছে ওইটি, আর ব্যবহারিক পার্থক্য হচ্ছে কোরআন তথা আল্লাহ তাআলা এটা হচ্ছে মালিক, মূল প্রমাণিত করেন মালিক, আর সুন্নাহ হলো মালিকের নিয়োগকৃত ব্যাখ্যাকারী, আর কমন সেন্স হলো মালিকের নিয়োগকৃত আল্লাহর ঘরের দারোয়ান। তাহলে মালিক আর দারোয়ান। চলুন আমরা আজকে দেখি যে মালিক আর দারোয়ান মিলে যে বাড়িতে পরিচিত লোক ঢুকতে দেয়া এবং অপরিচিত লোক ঢোকা প্রতিরোধ করার পদ্ধতিটা কি সারা বিশ্বে, যেখানে মালিক এবং দারোয়ান থাকে। আমরা আমাদের বাংলাদেশে এখন দেখি যে ফ্ল্যাটে, মাল্টি স্টোরি বিল্ডিং বা নিজের বাড়িতেও মালিকেরা দারোয়ান রাখে। এই দারোয়ান মাধ্যমে মালিক এবং দারোয়ান মিলে অপরিচিত লোক পরিচিত লোক ঢুকতে দেয়া এবং অপরিচিত লোক ঢোকা প্রতিরোধ করার পদ্ধতিটাকেই চলুন আমরা দেখি সারা বিশ্বে কী পদ্ধতি। কারণ আমরা বুঝতে পারছি যে কোরআন হচ্ছে মালিক আর কমন সেন্স হচ্ছে দারোয়ান, ওই মালিকের নিয়োগকৃত দারোয়ান।
তাহলে মালিকের দারোয়ান মিলে অপরিচিত লোক পরিচিত লোক ঢুকার অপরিচিত লোক ঢুকা প্রতিরোধ করার উপায়টা কি, পদ্ধতিটা কি? বাড়িতে পরিচিত মানুষ ঢুকতে দেয়া এবং অপরিচিত মানুষ অর্থাৎ চোর ঢুকা প্রতিরোধ করার জন্য সকল মালিক দারোয়ান নিয়োগ দেয়। মালিক ও দারোয়ান মিলে বাড়িতে পরিচিত লোক ঢুকতে দেয়া এবং অপরিচিত লোক অর্থাৎ চোর ঢুকা প্রতিরোধ করার সর্বসম্মতি পদ্ধতি কি? যে কোনো লোক যখন আসে, একজন লোক গেটে আসলো, তখন প্রথমে কিন্তু দারোয়ান ধরে, প্রথমে কিন্তু মালিক ধরে না, প্রথমে দারোয়ান ধরে। কি করে? পরিচিত অর্থাৎ পূর্বে যাচাইকৃত লোক হলে ছেড়ে দেয়। ওটা যদি দারোয়ানের পূর্বে যাচাইকৃত, পূর্বে সে জানে যাচাই করে জানে যে এ লোকটা মালিকের বন্ধু, মালিকের আত্মীয়, পরিচিত, তাহলে কী হলে মালিক বলে যান, আপনি যান, আপনি তো পরিচিত, আপনি তো আগে যাচাই করা আছেন। আর অপরিচিত বা সন্দেহজন লোক দারোয়ান কর্তৃক প্রাথমিকভাবে আটকানো। যদি লোকটা অপরিচিত হয় বা তার দেখে মনে হয় যে দারোয়ানের যদি মনে হয় লোকটা তো একটু সন্দেহজনক মনে হচ্ছে কেমন, তখন সে তাকে আটকায়, দাঁড়ান, আপনি যাবেন না, একটু দাঁড়ান। তাকে বলে তারপরে কী করে? মালিকের নিকট জিজ্ঞেস করে যাচাই করা। দারোয়ান কী করে? মালিককে, এখন তো ইন্টারকম আছে, ইন্টারকম আমাদের তো অধিকাংশ বাসায় এখন ইন্টারকম আছে, ইন্টারকমে জিজ্ঞাসা করে, অথবা মোবাইল থাকলে মোবাইলে ফোন কথা বলে বলে স্যার এরকম একটা লোক আসছে, ছাড়বো কি ছাড়বো না, অথবা ম্যাডামের কাছে ম্যাডাম এরকম একটা লোক আসছে, ছাড়বো কি ছাড়বো না। তাহলে মালিকের নিকট জিজ্ঞাসা করে যাচাই করে, তারপরে মালিকের অনুমতি সাপেক্ষে চূড়ান্তভাবে ঢুকতে দেয়া বা না দেয়া। মালিক যদি বলে না, দেখো হ্যাঁ লোকটা আমি চিনি, আমার বন্ধু বা আমার আত্মীয়, ছেড়ে দেয়। আর মালিক যদি বলে না, আমি একে চিনি না, এত অপরিচিত লোক, তুমি আমি চিনি না, তখন দারোয়ান তাকে ফেরত দেয়, না আপনি যেতে পারবেন না। তাহলে মালিক ও দারোয়ান মিলে বাড়িতে চোর অর্থাৎ পরিচিত লোক ঢোকা এবং অপরিচিত লোক ঢোকা প্রতিরোধ করার এটি হচ্ছে উপায় সারা বিশ্বে। এটা খুব সহজ, যে প্রথমে দারোয়ান প্রাথমিকভাবে আটকায়, যেটা পরিচিত বলে যান, আর যেটা অপরিচিত বা সন্দেহজনক আটকায়। তারপরে মালিকের কাছে জিজ্ঞেস করে নিশ্চিত হয় যে লোকটা কি বা তার পরিচিত কি পরিচিত না। মালিক যদি বলে হ্যাঁ ঠিক আছে আমি চিনি তাকে, ছেড়ে দাও, তো ছেড়ে দেয়। আর মালিক যদি বলে না, এ লোক আমার পরিচিত না, আমি তাকে চিনি না এবং না, তখন দারোয়ান বলে না, আপনি যেতে পারবেন না। তাহলে এটাই হচ্ছে মালিক এবং দারোয়ান মিলে বাড়িতে ভালো লোক, পরিচিত লোক ঢুকতে দেয়া, আর অপরিচিত লোক মানে ক্ষতিকারক লোক বা যারা চেনা জানা নাই তাদেরকে ঢোকা প্রতিরোধ করা উপায়। এখন আমরা যদি যাই, ইসলামের ঘরের মালিক হলো আল্লাহ অর্থাৎ কোরআন। ইসলামের ঘরের মালিক হলো কোরআন বা আল্লাহ, আর মালিক কর্তৃক নিয়োগকৃত কোরআনের ব্যাখ্যাকারী হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনের ব্যাখ্যাকারী। আর ইসলামের ঘরে মালিক কর্তৃক নিয়োগপ্রাপ্ত দারোয়ান হলো কমন সেন্স। সেটা আমরা আগেই আলোচনা করেছি, আমরা দেখেছি। কমন সেন্স হলো আল্লাহর নিয়োগকৃত ইসলামের ঘরের দারোয়ান, অর্থাৎ প্রত্যেক মানুষই আল্লাহর নিয়োগকৃত দারোয়ান ইসলামের ঘরের। তাই এই উদাহরণের ভিত্তিতে মালিক ও মালিক কর্তৃক নিয়োগকৃত দারোয়ান মিলে ইসলামের ঘরে চোর তথা ভুল তথ্য ঢোকা প্রতিরোধ করার সর্বসম্মতি পদ্ধতি কী হবে, আমরা এই উদাহরণের ভিত্তিতে যদি এখন আমরা একটু দেখে নেই। আল্লাহ হচ্ছে মালিক, কোরআন হচ্ছে মালিক, আর কমন সেন্স হচ্ছে মালিকের নিয়োগকৃত দারোয়ান, আর সুন্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে মালিকের নিয়োগকৃত ব্যাখ্যাকারী, কোরআনের ব্যাখ্যাকারী। কী হবে দেখুন, যে কোনো তথ্য আসছে, দারোয়ান তথা কমন সেন্সের পরিচিত বা পূর্বে যাচাইকৃত হলে ছেড়ে দেয়া, আর অপরিচিত বা সন্দেহজনক হলে প্রাথমিকভাবে আটকানো। কমন সেন্সের মাধ্যমে যদি আগে যাচাই করা থাকে, তাহলে বলবে ঠিক আছে তুমি ইসলামের ঘরে ঢুকতে পারো, তোমাকে আমি চিনি যে তুমি সঠিক তথ্য। আর যদি সন্দেহজনক হয়, তাহলে দারোয়ান কী করবে? প্রাথমিকভাবে আটকাবে, দাঁড়ান, আপনাকে আমি চিনি না, কাজেই আমি ইসলামের ঘরে আপনাকে ঢুকতে দিতে পারবো না। তারপরে তাকে আটকাতে হবে। তারপরে দারোয়ান কী করে? মালিকের কাছে জিজ্ঞাসা করে। তখন কী করতে হবে? যে আমাদেরকে মালিক হচ্ছে কোরআনকে কোরআনের কাছে জিজ্ঞাসা করতে হবে, অর্থাৎ কোরআনের মাধ্যমে যাচাই করতে হবে যে কোরআন যাচাই করে দেখতে হবে যে ওই ধরনের তথ্য কোরআন সাপোর্ট করে কি সাপোর্ট করে না। যদি কোরআন সমর্থন করে যে হ্যাঁ এটা ঠিক আছে, তাহলে আমরা ওই যে প্রাথমিক যে সিদ্ধান্ত সেটাকে যদি সাপোর্ট করে, যদি প্রাথমিক সিদ্ধান্ত যদি হয়ে থাকে যে তথ্যটা সঠিক আছে, কোরআনও যদি বলে সঠিক, তাহলে ওইটা চূড়ান্ত হয়ে যাবে। আর প্রাথমিক সিদ্ধান্ত যেটা ছিল, কমন সেন্স যেটা বলছিল, তার বিপরীত কথা যদি কোরআনে বলে, তাহলে আমরা প্রাথমিক সিদ্ধান্তকে বাদ দিয়ে কোরআনের কথাই ধরবো, কারণ কোরআন হচ্ছে মালিকের কথাটাই হবে চূড়ান্ত। আমরা দারোয়ান দিয়ে প্রথমে যাচাই করব, তারপরে
আমরা কোরআনের মাধ্যমে, মালিকের মাধ্যমে যাচাই, মালিকের তথ্যের মাধ্যমে যাচাই করে ওটাকে চূড়ান্ত করবো। মালিক যদি সমর্থন করে ওটা চূড়ান্ত হয়ে যাবে সঠিক বলে। আর মালিক যদি দারোয়ান যেটা বলেছে তার বিপরীত কথা মালিক বলে যে না, দারোয়ান বলছে যে আমার কাছে সন্দেহ মনে আছে, মালিক বললো না না ওটা ঠিক আছে, ওটা আমার পরিচিত, তখন দারোয়ান ওটা ছেড়ে দেবে। তাহলে এই হচ্ছে আমরা মালিক ও দারোয়ান মিলে কমন সেন্স বলতে পারি, এই হবে নিয়ম যে কমন সেন্স এবং কোরআন মিলে আমরা সিদ্ধান্তে পৌঁছাই। আর এই নিয়ম আর কোরআনে যদি না থাকে তাহলে মালিক যে ব্যাখ্যাকারী নিয়োগ করেছে তার কাছে আমরা জিজ্ঞাসা করবো যে কোরআন সুন্নাহ কি বলে। যদি সুন্নাহ ওটাকে সমর্থন করে তাহলে তো ওটি চূড়ান্ত হয়ে গেল। আর সুন্নাহ যদি সমর্থন না করে, সুন্নাহ যদি বিপরীত কথা বলে, তো আমরা দারোয়ানের কথা বাদ দিয়ে, কমন সেন্সের সিদ্ধান্ত বাদ দিয়ে সুন্নাহর কথা নিব, হাদিসের কথা নিব। তাহলে এই ধরনের ভিত্তিতে বোঝা যায় যে মালিক ও দারোয়ান মিলে বাড়িতে পরিচিত লোক ঢুকতে দেওয়ার যে এবং অপরিচিত লোক ঢোকা প্রতিরোধ করার যে ব্যবস্থা, ঠিক এইভাবে একইভাবে আল্লাহ আমাদেরকে কোরআন দিয়েছে মালিক আর দারোয়ান দিয়েছে কমন সেন্স। এই দুটো ব্যবহার করে আমরা এইভাবে সিদ্ধান্তে পৌঁছাতে পারি। দর্শক শ্রোতারা বুঝতে পারছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা আমাদের এই প্রোগ্রামকে সাবস্ক্রাইব করুন, টিভিকে সাবস্ক্রাইব করুন, তাহলে তথ্য পৌঁছে যাবে আরও অনেক মানুষের কাছে। আপনি শেয়ার করুন বন্ধুদের মাধ্যমে, আপনার এই প্রচারের যে স্বভাব, এই দাওয়াত যে স্বভাব, সেটা আপনার আমলনামায় পৌঁছে যাবে। এভাবে আসুন আমরা সবাই মিলে পৃথিবীকে সুন্দর করার, মুসলিম উম্মার জীবনকে সুন্দর করার আমরা চেষ্টা করি। আজকে আমরা এখানে শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোরআনের আরবি আয়াত কিয়ামত পর্যন্ত অপরিবর্তিত থাকবে, কিন্তু অর্থ ও ব্যাখ্যা যুগের জ্ঞানের আলোকে পরিবর্তিত হবে। তাই কোরআন থেকে বর্তমান যুগের শিক্ষা জানার জন্য পড়তে হবে যুগের জ্ঞানের আলোকে করা অর্থ ও ব্যাখ্যা। এ ব্যাপারে আপনাকে সহযোগিতা করবে কোরআন রিসার্চ ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত আল কোরআন যুগের জ্ঞানের আলোকে অনুবাদ। আপনার কপির জন্য যোগাযোগ করুন